একটা ডাল ভাত দিতে হইবে। গার্জিয়ান হিসেবে তো এদের কথা ঠিকই আছে, সম্পূর্ণ যুক্তিপরিমিত। কারণটা হলো কি, সরকারি দিকে আপনার যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো চলে এগুলো বেপরোয়া চলে, হিসাবে ভাড়াটা ওদের হাফ ভাড়াই করা উচিত। বাসে আমাদের যে বেশি ভাড়া আদায় করছে, যা কন্ডাক্টররা আমাদের বিভিন্ন হেনস্থার স্বীকার করতেছে, যে সরকার যে ভাড়াটা নির্ধারণ করছে তার থেকে বেশি ভাড়া আদায় করতেছে। আবার বাসে যে হাফ পাসটা ওইটাও মানতেছে না ওনারা, যার কারণে আন্দোলনটা, যে তাও এটা আমার কাছে যৌক্তিকই মনে হয়। তোমাদের কলেজের নাম কি? তোমাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে, আমরা এরকম 18 সালে আন্দোলন করছি, এখন আন্দোলন করতেছি, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। রাস্তায় মানুষ মারা যাচ্ছে, কিন্তু এগুলো কোনো বিচার হচ্ছে না। গতকাল নাইম মারা গেছে, এই হত্যার বিচার চাচ্ছি আমরা আজকে। এর আগে কিছুদিন আগে সায়েন্স কলেজে একজন শিক্ষার্থীকে সিএনজি চাপা দেওয়া হয়েছিল। এভাবে বেপরোয়া করে যদি গাড়ি চালানো হয়, কবে আমরাও মারা যাবো, এর কোনো ঠিক নাই। অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, কোনো আশ্বাসের বাস্তবায়ন এখনো হয়নি। সরকার থেকে অনেক আশ্বাস দিতে, কিন্তু সবসময় বলতেছে যে আচ্ছা আমি বিষয়টা দেখবো, কিন্তু এখনো দেখা হয়নি। মেনে চলে না, সবাই সরকারি যদি ট্রাফিক রুলস মেনে চলে তাহলে কোনো সড়ক দুর্ঘটনা হবে না। আমরা চাই সরকার সবাই যাতে ট্রাফিক সিগন্যাল মেনে চলে তার ব্যবস্থা করবে। এবং যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব হচ্ছে রাস্তায় গাড়ি লাইসেন্স চেক করা, কিন্তু তাদের দেখা যায় পাশের দোকানে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাদের উচিত যে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা। তাদের দায়িত্ব অবহেলার কারণে আজ যে নাইমের মতো ছেলেমেয়েরা রাস্তায় অকালে মৃত্যুবরণ করছে। গার্জিয়ান হিসেবে আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? গার্জিয়ান হিসেবে তো এদের কথা ঠিকই আছে, মনে করি 100% ঠিকই আছে। হাফ পাসের জন্য আবেদন করতেই পারে, এটা তো সরকারকেও দেখতে হবে। এই আন্দোলনটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। ছাত্রদের যেটা সঠিক ন্যায্য পাওনা, কারণ ওরা গাড়ি ভাড়া অর্ধেক যাচ্ছে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওরা দাবি চাচ্ছে যে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য, কারণ ওরা তো ইনকাম করতে পারে না, ওরা ছাত্র। হ্যাঁ, গার্জিয়ান ওরা চাচ্ছে যে এদের হাফ ভাড়া হলে এদের কিছু জন্য ভালো হয়। বলতে চাচ্ছি, আপনি গার্জিয়ান হিসাবে এটা কতটুকু যৌক্তিক মনে করেন? সম্পূর্ণ যুক্তিপরিমিত। কারণটা হলো কি, সরকারি দিকে আপনার যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো চলে এগুলো বেপরোয়া চলে। মনে করেন যারা লেখাপড়া করে ওরা মনে করেন যে গাড়ি ভাড়া হাফ ভাড়ার জন্য ওরা দাবি করছে, আর এই হাফ ভাড়াটা ওদের মনে করেন যে কি, এবং কি ওদের অধিকারটা কিভাবে সেটা একটু ব্যাখ্যা করবেন? তারা একজন স্টুডেন্ট, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ইনকাম নাই, ইনকামের কোনো সোর্স নাই, যার কারণে বাড়ির থেকে তাদেরকে যে খরচটা দেয়, তাদের স্কুলের যেগুলো ভর্তি ফিস এবং খরচ, সেটি তো তারা পরিপূর্ণ করতে পারে না। তারপর আবার রাস্তায় যে চলাফেরা করবে গাড়ি ঘোড়ার মাধ্যমে, সেটা কিভাবে আপনি করবে? যার কারণে এই যুক্তিটা আমি মনে করি একজন গার্ডিয়ান হিসেবে যে কি তাদের এই যুক্তির ভিত্তিতে আমার একটা সমর্থ আছে, এবং কি এটা তাদের ন্যায্য অধিকার। আমার অভিভাবক যে ছিল সে তো আমাদেরকে লেখাপড়ার জন্য খরচপাতি দিতেছে, রাস্তায় চলাচলের জন্য, তো এটার জন্য দায়িত্ব সম্পূর্ণ সরকারের। ভাড়ার জন্য এই করতেছে, ভাড়াটা আমার হিসাবে ভাড়াটা ওদের হাফ ভাড়াই করা উচিত। আমার ছেলেও তো লেখাপড়া করে, আমিও চাই যে ওদের হাফ ভাড়া হোক। আপনাদের সময় কি হাফ ভাড়া ফ্রিতে ছিল? ওই সময় ছিল। সরকারিভাবে কোনো কার্যকর ছিল? সরকারিভাবে এমনি কার্যকর সরকারের তো ওই সময় না থাকে, এখন তো করতে পারে সরকারের কাছে এই বিষয়ে চাওয়া কি আপনাদের গার্জিয়ান হিসাবে দাবি করছে, দাবিটা মেনে দেওয়া এটাই। কিসের জন্য অপেক্ষা করতেছেন? গাড়ির জন্য। এই যে আজকে যে অসুবিধা হচ্ছে, এটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? অসুবিধা হইতেছে তো মানুষের আর্থিক কারণে, মানুষের জর্জরিত, এখানে একটু ভাড়াটা কমাই দেবে, অথবা যদি বাচ্চাদের যদি হাফ ভাড়া করে গার্জিয়ানদের একটু করা হয়। বাচ্চাদের বলতে কি স্টুডেন্টদের? আচ্ছা, যদি হাফ ভাড়া করে তাহলে গার্জিয়ানও এই অ্যাপ্লিকেটটা একটু কম দিতে পারে, তো সে অতিরিক্ত যে সে বাচ্চাদেরকে দিবে, আবার তো অসুবিধা। যেমন দ্রব্যমূল্যে যে
যেরকম দাম বাড়ছে, পরিবহন মালিক শ্রমিকদের কর্মীদেরও তো বেতন ভাতা বাড়ছে। কর্মীদের সে ইউজার যে দিবে টাকাটা দিবে সন্তানদেরকে, তার তো হয়তো বাড়ে নাই, হয়তো কারো আছে, সবাই তো আর বাড়ে নাই। না, না। সে তার সন্তানকে কী করবে? তার সন্তানকে 2টা ডাল ভাত তো দিতে হইবে। সে ডাল ভাত 2টা তো দেওয়ার পরে যদি অতিরিক্ত টাকা থাকে তখন তার সন্তানকে স্কুলে দেবে, কলেজে দেবে, না হচ্ছে সে ছেলেটাকে ধরাই দেবে, ওই ছেলেটাকে পারবে না তখন। এই একটু হাফ পাস স্টুডেন্টদের ক্ষেত্রে থাকবে, যে এটা তো আমাদের আমলেও ছিল, 50 বছর আগেও ছিল, এখনও থাকা উচিত আমি মনে করি। বাসে আমাদের যে বেশি ভাড়া আদায় করছে, যা কন্ডাক্টররা আমাদের বিভিন্ন হেনস্থা স্বীকার করতেছে, যে সরকার যে ভাড়াটা নির্ধারণ করছে তার থেকে বেশি ভাড়া আদায় করতেছে। আবার বাসে যে হাফ পাসটা ওইটাও মানতেছে না ওনারা, যার কারণে এই আন্দোলনটা, যে তাও এটা আমার কাছে যৌক্তিকই মনে হয়।